আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কালনাগিনী গণহত্যাকারী জঙ্গি ভারতীয় পতিলতা শেখ হাসিনা তার ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওয়েল কেসিকে দিয়ে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা সেখানে একটা চিঠি লিখেছে, চিঠি লিখিয়েছে আর কি, ও আইনজীবীকে দিয়ে। কারণ সাদা চামড়ার লোক, তো সাদা চামড়ার লোক হলে আর ইংরাজি যদি ভালো জানে, ওই ইংরাজি তো ব্রিটেনে আমেরিকাতে ফকিরও ইংরাজিতে কথা বলে, কথা বুঝেন নাই? তো সাদা চামড়ার ইংরাজদেরকে তাদের পছন্দ একটু বেশি, বুঝতে পারেন নাই? তার ছেলে বিয়ে করেছে ক্রিস্টিনাকে, বোনের মেয়ে বিয়ে করেছে এই এক ইজরায়েলি ইহুদিকে, ওই যে টিউলিপ সিদ্দিকি আর কি, ওই আর কি। তো এরা এরকম একটা সংকর জাতি, ইহুদি খ্রিস্টান হিন্দু সবগুলো মিলিয়ে এরা একটা সংকর জাতি। তো এই শঙ্কর নেত্রী শেখ হাসিনা, সে ওই জুলাই আগস্টে 2024 সালে যে বাংলাদেশে গণহত্যা করেছে সেটাকে অস্বীকার করতে চাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তার স্বীকার অস্বীকারে বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না, ঠিক আছে? ওকে বলল না বলল এগুলো বাংলাদেশের মানুষ কেয়ার করে না। ওরে বাংলাদেশের মানুষ দৌড়ানি দিয়েছে, এটা মনে রাখতে হবে। ও একেবারে পিছনের দরজা দিয়ে গণভবন থেকে পালিয়েছে, এটাও তাকে মনে রাখতে হবে। সে আসার চেষ্টা করবে, যদিও পৃথিবীতে কোনো হত্যাকারী জারারুসরা ফিরে আসেনি। ফিরে আসলে কি হতে পারে সেটা বাংলাদেশের মানুষ যাতে মনে রাখে। বিগত 15 বছর 7 মাস সে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের মুসলমানদের উপর যে নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা করেছে, যেভাবে এদেশ জুড়ে মাদক বর্ষণ এগুলো ছড়িয়ে দিয়েছে, এগুলো যাতে জাতি মনে রাখে। তো ব্রিটেনের ডাউটি চেম্বার্সের একজন ছোটোখাটো আইনজীবী আর কি, স্টিভেন পাওয়েল কেসি, ইংরাজি জানে আর কি, বুঝতে পারেন না? ইংরাজি জানলে ওদের একটু গুরুত্ব বেশি, কারণ পৃথিবীতে ইংরাজির, ওখানে তো ফকিরও ইংরাজি জানে, সেটা তো বলেছি আপনাকে। 12 ফেব্রুয়ারি 2025 সালে হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউসেস রিলেটেড টু দ্য প্রোটেস্ট অফ জুলাই অ্যান্ড আগস্ট 2024 ইন বাংলাদেশ, এর যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা প্রকাশ হয়েছে, সেখানে বাংলাদেশের এই স্বর্গীয় তরুণেরা যারা বুক চেতিয়ে শেখ হাসিনার জারারুজ বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করে গিয়েছিল, এই দেশ এবং মুসলমানদের জন্য জীবন দিয়েছিল, তাদের যে 1400 শাহাদাত বরণ করেছিল এবং হাজার হাজার পঙ্গু, অন্ধত্ব, চিরতরে পঙ্গু, চোখ হারানো, সে সমস্ত নিপীড়িত মানুষের যে রিপোর্ট, ওই রিপোর্টটা প্রত্যাহার করা বা সংশোধন করার জন্য এই শেখ হাসিনা অর্থ দিয়ে এই স্টিভেন পাওয়েল কেসিকে দিয়ে একটা চিঠি লিখিয়েছে, বুঝতে পেরেছেন? তো তার যে সমস্ত, শেখ হাসিনার যে সমস্ত ভয়ঙ্কর নোংরা অনুসারী রয়েছে, শেখ হাসিনা তো তার চেহারা দেখতেই তো বোঝা যায় কত নোংরা, বুঝতে পেরেছেন? চেহারাটা অন্ধকারাচ্ছন্ন, তো আফ্রিকানদের মতো, আর চোখগুলো কাল নাগিনীর মতো হিংস্র, ভয়ঙ্কর, নিকৃষ্ট প্রজাতির প্রাণী। একে মানুষ কোনোভাবে বলা যায় না। বাংলাদেশের মানুষ তাকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছেন? এটা বাংলাদেশের মানুষের সৌভাগ্য। তোর পক্ষ হয়ে কিছু হান্দু, কিছু আধা হান্দু মুসলিম, তারা কন্টেন্ট বানাচ্ছে, কমেন্ট করছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একটা তো বলছে ভুয়া, কেউ এই যে জুলাই আগস্টে আমাদের যে ছাত্র জনতা
যারা শাহাদাত বরণ করে রাষ্ট্রীয় যে পৈশাচিকতা সেটার শিকার হয়ে যারা স্বর্গবাসী হয়েছে, এই তাদের বিরুদ্ধে এটা কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই নিকৃষ্ট দানব জাতীয় দেখতে মানুষের মতো এই আওয়ামী লীগারদের, এদের বিরুদ্ধে কি আপনারা এমন কোনো শব্দ উদ্ভাবন করতে পারবেন কি না যে শব্দচয়নটা যদি আমি এই উচ্চারণ করতে পারি আমার আত্মতুষ্টি হবে, আত্মাটা তৃপ্ত হবে? আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষ হত্যাকারী এত জারারুস এই দেশে কিভাবে ফয়দা হলো? এরা ইসরায়েল চলে যাচ্ছে না কেন? আমার বোধগম্য নয়। তো আপনারা সতর্ক থাকবেন, এই দেখতে মানুষের মতো এই আওয়ামী লীগ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। তো এই যে আমাদের এই নিষ্পাপ ইনোসেন্ট যে ছাত্র জনতা, তারা এদেশের জন্য, এদেশের মুসলমান এবং মাটির জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য বুক চেতিয়ে লড়াই করে গেছে, তাদের এই লাশ নিয়ে, তাদের শাহাদাত নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করছে। মানে এটা যে কত বড় একটা নিষ্ঠুরতা! আসলে এই সমস্ত পৈশাচিক মানুষগুলো পৃথিবীতে মুখ দেখায় কিভাবে? এদের কি লজ্জা হয় না? এরা ফয়দা হয়েছে কিভাবে? আমার মনে হয় এরা এই বাঁশঝাড়, তারপরে পাট খেতে, তারপরে এই বিভিন্ন পতিলতায় এরা ফয়দা হয়েছে। বুঝতে পেরেছেন? মনে হচ্ছে, না হলে আমরা এদের মতো হতে পারলাম না কেন? তারা তো দেখতে আমাদের মতো, চোখ মুখ কান নাক সবই রয়েছে। যাক, আল্লাহর গজব এদের উপর পড়ুক, যারা এদেরকে ফয়দা করেছে তাদের উপর আল্লাহর গজব পড়ুক। বুঝতে পেরেছেন? তো এই স্টিভেন পাওয়েল কেসি, এই জাতিসংঘের যে হিউম্যান রাইটসের যে যে কর্তা ব্যক্তি রয়েছেন, উনি হচ্ছেন ভলকার তুর্ক। এই ভদ্রলোক এই বিবিসির যে হার্ড টক অনুষ্ঠানে, সেখানে একজন সাংবাদিক যখন তাকে চেপে ধরেছিল যে ইসরায়েলে যে গণহত্যা হচ্ছিল সেটার বিষয়ে তাদের পদক্ষেপ কী। আসলে ইসরায়েলে কিন্তু জাতিসংঘ কিন্তু অসহায়। এর কারণ হচ্ছে ইসরায়েলিরা কিন্তু বিশ্বের পরাশক্তি। বুঝতে পেরেছেন? বিশ্বের প্রথম 5টা দেশের একটা তারা, এটা গোপনে কেউ জানে না, কারণ তারা এমনভাবে কর্মকাণ্ডগুলো সারা বিশ্বে পরিচালিত করছে, এটা বোঝা মুশকিল। আর এদের বিরুদ্ধে আসলে পুরো জাতিসংঘ কিছু করতে পারবে না। তো এরকম যখন তাকে প্রশ্নে জর্জরিত করা হচ্ছিল, তখন ভলকার তুর্ক সাহেব উনি বলেছেন 2024 সালের 5 আগস্ট এর আগে বাংলাদেশের যে সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে বলা হয়েছে যদি জুলাই আগস্টে বাংলাদেশের যে এই গণ আন্দোলনকারী, বিপ্লবী গণ অভ্যুত্থানকারী নিরস্ত্র ছাত্র জনতার উপর যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা জাতিসংঘের সেনাবাহিনীকে নিষিদ্ধ করবে। বাংলাদেশের মানুষের পক্ষে একজন ভিনদেশি মানবতাবাদী ভলকার তুর্ক লোকচক্ষুর অন্তরালে যে এমন একটা মহান কর্ম করে ফেলেছে, আমরা আসলে উপলব্ধি করতে পারছি না। আমরা যদি এই সমস্ত মহান ব্যক্তিদের কর্মকাণ্ড যদি মূল্যায়ন করতে না পারি, ভবিষ্যতে আমাদের জন্য কেউ কাজ করবে না। বুঝতে পেরেছেন? তাই আমার অতি সত্বর বর্তমান সরকারের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের কাছে আমার বিনীত অনুরোধ, খুব দ্রুতই খালেদা জিয়ার লোগো সহ একটা অ্যাওয়ার্ড চালু করা উচিত, মাদার অফ ডেমোক্রেসি। এই মাদার অফ ডেমোক্রেসিতে
এই অ্যাওয়ার্ডে ভূষিত করতে হবে সর্বপ্রথম এই জাতিসংঘের যে হিউম্যান রাইটস ফ্যাক্ট ফাইন্ডিংয়ের যে ভলকার তুর্ক সাহেব ওনাকে। কারণ বিশ্বব্যাপী গণতন্ত্রের যে বার্তা আমাদের আগের প্রজন্মের 80 দশকের স্বর্গবাসী মিস্টার প্রেসিডেন্ট বীরুত্তম বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান যে গণতন্ত্রের যে অগ্রযাত্রার পথে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল, শেখ মুজিব তো বাকশাল কায়েম করেছিল চীন এবং রাশিয়ান সিস্টেমের। সেই গণতন্ত্র হত্যাকারী শেখ মুজিবের সে বাকশালকে বিলুপ্ত করে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবই কিন্তু এই গণতন্ত্রের আগমন বার্তা নিয়ে এসেছিল বাংলাদেশের মানুষের জন্য। সেটার প্রতি সম্মান প্রদর্শন করেই এবং আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্রের অগ্রযাত্রায় তার যে আপোষহীন নির্লোভভাবে নিষ্ঠাবান হয়ে নিষ্ঠার সাথে উনি জনগণের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য আমৃত্য যে প্রয়াস চালিয়ে গেছেন, আন্দোলন করে গেছেন, সেটার স্বীকৃতি স্বরূপ এই মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ডটা চালু করা উচিত। এবং বিশ্বব্যাপী আমাদের এই গণতন্ত্রের পাশে দাঁড়িয়ে 5 আগস্ট 2024 সালের আগে যারা আমাদের জন্য বিশ্বমঞ্চে কথা বলেছে তাদেরকে অ্যাওয়ার্ডে ভূষিত করা উচিত। সমস্যা কি? এদেশের লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয়, একটা রাস্তা থেকে 5,000 10,000 কোটি টাকা চুরি হয়ে যায়, তাই না? এক ভরি স্বর্ণ দিয়ে একটা অ্যাওয়ার্ড চালু করলে হ্যাঁ কি হবে? এই যে জাতিসংঘ মানবাধিকারের এই ভদ্রলোক ভলকার তুর্ক, এরপর জাতিসংঘ বা আমাদের এই গণতন্ত্রের জন্য ইউরোপের যে সমস্ত দেশ, অস্ট্রেলিয়া কাজ করেছে, কানাডা কাজ করেছে, ব্রিটেন কাজ করেছে, রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত দেশের সরকার প্রধানকে যদি মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ডটা পাঠানো যায় তারা উৎসাহিত বোধ করবে, আনন্দিত হবে। একটা অ্যাওয়ার্ড একটা দেশে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষকে, মুসলমানদেরকে বাঁচানোর জন্য পর্দার অন্তরালে তাদের যে প্রয়াস ছিল সেটাকে স্বীকৃতি দেওয়া হবে, এতে ওনারা খুশি হবেন। বিশ্বব্যাপী এই সমস্ত মানবতাবাদী মানুষগুলো এরপর আরও বলিষ্ঠভাবে গণতন্ত্র, মানবতা এবং মানবিক মূল্যবোধ উন্নয়নের জন্য সারা বিশ্বে কাজ করতে উৎসাহিত হবেন। 2-4 দিন তাদেরকে হোটেলে নিয়ে খাওয়ালেন, সমস্যা কি? হোটেল তো খালি পড়ে থাকে, এই যে শেরাটন হোটেল। যে সমস্ত মানুষগুলো পর্দার অন্তরালে আপনার জন্য কাজ করে গেল তারা যদি স্বীকৃতি না পায়, কোন স্বার্থে তারা আপনার জন্য কাজ করবে? আপনি যদি তাদেরকে সম্মানিত করতে না পারেন, এদেশে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয়, চোর বাটপাররা লুটে পুটে খায়, ব্যাংক লুটে নিয়ে যায়, তাই না? এদেশে আপনারা ক্ষমতায়িত হন, তো ক্ষমতায়িত হয়ে যে আপনাকে করার জন্য ক্লান্তিহীনভাবে, নিরলসভাবে, নিষ্ঠার সাথে কাজ করে গেছে তাকে স্বীকৃতি দেবেন না? হ্যাঁ, মানুষের জন্য, আর্তমানবতার জন্য কিছু কাজ করেন, এতে করে রাষ্ট্রের এবং সরকারের ভাবমূর্তি সারা পৃথিবীতে উজ্জ্বল হবে। এইটুকুই থাকুক। পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা করব। ও আরেকটু আলোচনা করি, ওই যে একটা উগ্র হান্দু আধা মুসলিম, তারা কন্টেন্ট বানাচ্ছে আমাদের জুলাই আগস্টের যে এই বুক চেতিয়ে দাঁড়ানো, যারা দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের এই 1400 মানুষের আত্মবলিদানকে যে সমস্ত নিকৃষ্ট নোংরা বাঁশঝাড়ে ফয়দা হওয়া মানুষগুলো এরা বলতেছে
যে কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বজ্রপাতে মারা গিয়েছে, কেউ গাছ পড়ে মারা গিয়েছে, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাদেরকে নাকি এই জুলাই আগস্টে যে 1400 যে শাহাদাত বরণ করেছে তাদেরকে নাকি এই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রিপোর্ট নিয়ে তারা ঠাট্টা তামাশা মজাক করছে। এ সমস্ত নির্লজ্জ পতিতালয়ে জন্ম হওয়া মানুষদেরকে চরম নিন্দা জ্ঞাপন করে আজকের মতো এখানেই আমি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাকে সহ্য করেছেন কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।